আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ 24 অক্টোবর 2025। আজকে সহ সারা দেশে যে একটি বিষয় নিয়ে সারা দেশের তাহিদি জনতা আতঙ্কিত রয়েছে সেটা হচ্ছে ভারতীয় সন্ত্রাসবাদ। ভারত বাংলাদেশের কখনো বন্ধু নয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তার 71 থেকে এ পর্যন্ত বাংলাদেশের জন্য কিন্তু কিছু করে নাই। এরা বাংলাদেশকে এদের রাষ্ট্র বানানোর জন্য, ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য, অখণ্ড ভারতের রাজ্য বানানোর জন্য বাংলাদেশটাকে নিয়ে কার্যক্রম করেছে। এখনও তারা বিভিন্নভাবে এদেশের সংস্কৃতি এবং ইতিহাসকে ধ্বংস করে দিচ্ছে। কিভাবে আপনাকে আমি বলি, আপনারা প্রত্যেকেই জানেন 1971-এ যুদ্ধ হয়েছে, 1952 ভাষা আন্দোলন হয়েছে, ভালো কথা। এই দুইটাই হয়েছে কার এগেনস্টে? পাকিস্তানের এগেনস্টে। পাকিস্তানের এগেনস্টে যেটা হয়েছে এটাকে এই রাষ্ট্রের জনগণের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, বিচির মতো ঢুকাই দিয়েছে। এবং ঢুকাই না খালি, জাতিকে পাকিস্তান বিরোধী বানানোর জন্য এদেশের ইতিহাসকে ভারতের বয়ান দ্বারা আবৃত করা হইয়াছে। বাংলাদেশের ইতিহাসকে 1971-এর সহ মুক্তিযোদ্ধার এবং বাংলাদেশের যে ইতিহাস আমরা পড়ি। কিন্তু দুঃখের ব্যাপার, 1965 সালে এই দেশের যখন ভারত হামলা করেছিল, আমরা যখন পূর্ব পাকিস্তানের ছিলাম, 1965 সালে ভারত যখন হামলা করে এদেশের অসংখ্য মুসলমান নারীদেরকে ধর্ষণ করেছে, এদেশে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, সেটা নিয়ে ভারত কখনো বলে না। এবং এই বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বা কিছু বাকশাল মাদার চুদারা পুরো জাতিটা খেয়ে দিছে, প্রকৃতি ইতিহাসের জাতির কাছ থেকে পিছিয়ে রাখছে এবং ভারতের তৈরিকৃত ভয়ন দ্বারা এই দেশের ইতিহাসকে স্টাবলিশ করেছে, প্রতিষ্ঠিত করেছে। দুঃখজনক হলো এটা সত্য। এখন 24-এর গণঅভ্যুত্থানের পর হাসিনা পালিয়েছে, ভারতের উপরের শক্তি পালিয়েছে, নিচের শক্তি এখনও রয়ে আছে। ভারত বাংলাদেশকে কিভাবে ধ্বংস করতে চায়? প্রথমে ইসলামিক মূল্যবোধ থেকে বাংলাদেশের জাতিকে পিছনে নিয়ে আসতে চায়। দুই নাম্বার হচ্ছে এদেশে সংস্কৃতিটাকে, ইসলামিক সংস্কৃতিটাকে কবর দিয়ে ভারতের সংস্কৃতি এদেশে ঢুকিয়ে দিয়েছে। 3 নাম্বার, এদেশে ইসলাম ফোবিয়া ছড়াচ্ছে। 4 নাম্বার, এদেশে মিডিয়াকে ক্রয় করেছে। 5 নাম্বার, এদেশের প্রশাসনকে ক্রয় করেছে। 6 নাম্বার, এদেশের প্রত্যেকটা জায়গায় আপনার ভারতীয় গুপ্তচর ঢুকিয়েছে। 7 নাম্বার, এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য করার জন্য তার পদক্ষেপ নিয়েছে। এবং এটা রুখে দিতে হবে এই দেশের তাহিদি জনতা এবং মুসলমানদেরকে। এই ক্ষেত্রে আপনাকে কোনো রাজনৈতিক দল আপনাকে সহযোগিতা করবে না, তাদের স্বার্থের বাইরে গিয়ে। কথাটা আপনি মনে রাখবেন। কিন্তু ইসলামপন্থীরা, ইসলামিক রাজনৈতিক দলেরা আপনার সাথে ইনশাল্লাহ থাকবে 100%। লিখিত রাখেন আপনি। আজকে বাংলাদেশের একজন বড় বাপের আলেমকে আজকে তুলে নিয়ে যাওয়া হয়, সম্ভবত কালকে তুলে নেওয়া যাওয়া হয়। তার উপর নির্যাতন চলে, নিপীড়ন চলে, তার উপর অমায়িক অত্যাচার চলে, তার পুরুষঙ্গে ভয়ঙ্কর অত্যাচার চলে, তার দাড়িগুলো টেনে টেনে ছিঁড়েছে। সেই লোক বলে, আমি তাদেরকে কাছে মাপ চেয়েছি, তারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল এবং ভারতে নিয়ে যেতে চেয়েছিল এবং তাদের কথাবার্তি বলে বোঝা যায় না তারা বাংলাদেশি। আমরা এই কথাটা বলতে চাই এই দেশের জনগণকে, আপনারা ভারতীয় গুপ্তচর এবং দালালদেরকে ধরবেন, যেখানে পাইবেন তাকে হত্যা করবেন। এছাড়া আপনার কাছে কোনো অপশান নেই। এটাই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা একজন দেশপ্রেমিক নাগরিকের হতে হবে। এবং এই দেশের প্রত্যেকটা নাগরিককে যদি দেশপ্রেমিক হতে হয়, তাকে ভারত বিরোধী হতে হবে। ভারত বিদ্বেষী যে যত বেশি, সে তত বেশি বাংলাদেশ প্রেমিক। হয়তো জানেন না। তারপরে যে বিষয়টা বলতে চাই, আপনারা সারা বাংলাদেশে ঘোষণা দেন, যেখানে যেখানে মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদের দিকে যদি তাকায়, মুসলিম ছেলেদের উপর হামলা করবেন। কোনো হিন্দু ছেলে যদি কোনো মুসলিম মেয়েদের সাথে বন্ধুত্ব করে, আপনি আপনার পরিবারকে শাসন করবেন, মেয়েকে দূরে নিয়ে আসবেন। যদি কোনো হিন্দু ছেলে মুসলিম মেয়েদেরকে কিছু করে, তাকে সাথে সাথে হত্যা করবেন। এটা আমাদের উপর ফরজ। আর এদেশে দর্শকের কোনো বিচার নেই। তাই আমরা আর কোনো দিন কোনো আইন, কোনো রাষ্ট্রের আইন আমরা আর মানব না। এখন আমাদের একটাই জিনিস, সেটা হচ্ছে দর্শনকারীকে ধরো আর হত্যা করো। এটাই আমাদের বিচার, এছাড়া আর কোনো বিচার নয়। যতক্ষণ আইন আপনাকে সুশাসন দিতে পারে না, ন্যায় বিচার দিতে পারে না, আইন অপরাধীর গোলাম হয়ে যায়। সে আইনকে প্রত্যাহার করুন। আপনারা বাংলাদেশের জনগণকে বলি, এই আইন আপনাদের জন্য। আপনারা আইন রচিত করুন, যে আইন জনগণের কল্যাণে কাজ হয় না, দর্শনকারীর পক্ষে হয়, দর্শনে নির্যাতিত নারীর পক্ষে হয় না, সুবিচার দিতে পারে না, সে আইনকে বয়কট করুন। আপনারা শক্তিশালী হয়ে এই দেশে আবার তৈরি করুন 1 জুলাই। এই দেশে যেইখানে দর্শন হবে সেখানেই
খেয়ে দেন শালারা নাই। আপনাদেরকে বলছি, এই ভারতের কালচার, এটা মোদির প্ল্যানে বাংলাদেশে ধর্ষণ চলছে। এই দেখেন আগুন টাগুন বিভিন্ন জিনিস লাগতেছে, সবগুলোতে মোদি, ভারত, হাসিনা এই দুইটা শয়তান মিলে এই কাজগুলো করছে। এক আগুন, এক রাষ্ট্রের দুর্ভিক্ষ, রাষ্ট্র অস্থিরতা, এগুলো চায় ভারত এবং আওয়ামী লীগ। এবং ভারতের স্বার্থকে পুটকি মারার নাম হচ্ছে দেশপ্রেমিক। এদেশের যে জনগণ ভারতের স্বার্থকে পুটকি মারতে পারবে সে হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক বাংলাদেশি, সে হচ্ছে এদেশের অরিজিনাল সন্তান। আর যেই মানুষ ভারতের স্বার্থকে প্রাধান্য দেবে সে কখনো দেশপ্রেমিক নাগরিক হতে পারবে না। আপনি লিখিত রাখুন। আজকে আপনারা সারা বাংলাদেশে ঘোষণা করুন, কোনো মুসলিম মেয়ের দিকে যদি কোনো হিন্দু ছেলে তাকায় তাকে হত্যা করুন। সে যদি ইফটিজিট করে তাকে হত্যা করুন, যদি ধর্ষণ করে তাকে হত্যা করুন, তার পক্ষে নিয়ে যে আসবে সবাইকে হত্যা করুন। কারণ এছাড়া আমাদের কাছে কোনো পথ নেই। কারণ আমরা আইন, যে আইন আমরা মানি সে আইন আমাদের পক্ষে নয়, সে আইন হয়ে গেছে ভারতের এবং হিন্দুস্তানের দালালদের তৈরি করা মতবাদ। সে আইনে মুসলিমদের কোনো বিচার নেই, সে আইনে এই দেশ, এ জাতি কোনো সুশৃঙ্খলভাবে বাঁচতে পারবে না। তাই আমরা আইনকে বয়কট করুন, দেশকে গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।